পরিচয় করে দিয়েছে সুনীল বাবু, এনার হলো স্ত্রী। ইনিও চোখে দেখতে পায় না। শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করব, যিনি এমন একটা মানুষ তার স্ত্রীকে, অন্ধ স্ত্রীকে সঙ্গী করে আজকে 22 বছর বাবা দাদার স্মৃতি উদ্দেশ্যে এই নামটা করে নিয়ে যাচ্ছে। আমরা মানুষ গরু ছাগলকে ভালোবাসতে না পারি, জোড়াত করে বলবো এমন মানুষদের আমরা যেন ভালোবেসে ধরে রাখতে পারি। কারণ পৃথিবীতে বারে বারে এমন মানুষ জন্ম নেবে না, এরা নিজের কথা ভাবেনি, ভাবে আপনাদের কথা। তাই প্রতি বছর এই জায়গাটায় হরিনাম করায়। ইনি আপনাদের কাছে যাবে, একটু আপনারা সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেবেন, ঠিক আছে? এছাড়া আর অন্য কিছু না। জয় নিতাই। গান্ধারী জল দিল, সুবল ভাবলো মেয়েটার বিয়ে দিতে হবে। এবারে সুবল কাউকে কিছু না জানিয়ে নিজেই একটা ছেলের সন্ধান করছে। লক্ষ্য করুন, একটা ছেলের সন্ধান করছে। 1 সপ্তাহ পরে সুবলের বাড়িতে একটা চিঠি এসে পড়ল। সুবল চিঠিটাকে খুলে দেখলো, চিঠিটা যিনি লিখেছেন তাকে আমরা সবাই জানি, মহাভারতে আছে। গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, অর্জুন যাকে এত তীর মেরেছিল তীরের বিছানা করে দিয়েছিল। মানুষটাকে চেনেন কে? তিনি হলেন গঙ্গাপুত্র ভীষ্ম। তাহলে চিঠিতে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা শুনুন। হ্যাঁ, আমি ঘাড় ঘোরাবেন না, আমি চিঠি পড়ছি, আপনারা শুনুন। সুবল, তোমার 100টা ছেলে, একটা মাত্র মেয়ে। মেয়েটাকে চিনি, রূপবতী গুণবতী। কিন্তু আমারও একটা ভাইপো আছে। আমার বড় ইচ্ছা আমার ভাইপোর সঙ্গে তোমার মেয়ে গান্ধারীর আমি বিয়ে দিতে চাই। সুবলের মনে একটা আনন্দের ঝড় এসে গেল। যেই তো আমার মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে হবে। কেন? হস্তিনাপুরের রাজপ্রাসাদ, এদিকে আফগানিস্তানের রাজপ্রাসাদ। সুবল চিন্তা করলো যে তাহলে আমার মেয়েটা রাজবাড়িতে বিয়ে হবে। কি রাজবাড়ির সেই আনন্দ, ধুমধাম করে বিয়ে দেবে। সুবল চিঠি লিখে, তারপরে কি লেখা আছে পড়ছে। সুবল, তোমার মেয়ে দেখতে সুন্দর, কিন্তু আমি যার সঙ্গে বিয়ে দেবো সে হলো জন্ম থেকেই অন্ধ। যেই চিঠিতে পড়েছে যে গান্ধারী যার সঙ্গে বিয়ে হবে সে জন্ম থেকেই অন্ধ, সুবল চিঠিটাকে ফেলে দিয়েছে। অসম্ভব। আমি আফগানিস্তানের রাজা সুবল, আমার বিশাল বড় সাম্রাজ্য। আমি বেঁচে থাকতে আমার একমাত্র মেয়েকে কোনোদিন অন্ধের সঙ্গে আমি বিয়ে দেব না। কিন্তু চিঠিটা ওখানেই শেষ নয়, আরো লেখা আছে। সুবল, তোমার মেয়েকে যার সঙ্গে বিয়ে দেবো সে জন্ম থেকে অন্ধ। অন্ধ বলে তুমি যদি তোমার মেয়েকে তাড়াতাড়ি করে অন্য কোথাও বিয়ে দাও, তাহলে শুনে রাখো, আমি যাব তোমার বাড়িতে, তোমার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তোমারই ঘরে তোমাকে না খেতে দিয়ে পচিয়ে গলি মারব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। তোমার 100টা বৌমাকে আমি বিধবা সাজাবো। তোমার নাতি নাতনিদের আমি গলা টিপে মেরে দেবো। আর গান্ধারীর মাথার সিঁদুর মুছে দিয়ে টানতে টানতে নিয়ে এসে অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে দেবো। ইতি গঙ্গাপুত্র। কি চেয়েছি আর কি যে পেলাম, আধারেতে ঢেকে গেল আমারই জীবন। কিসেরই কারণে হলো অঘটন, কি সাজে সাজালে ওগো নারায়ণ।
হলো আমি আত্মহত্যা করব, আমি বিষ খাব। বলুন, যে বাবা ভিখারি, কোনো কোটিপতির ছেলে যদি এসে বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু আমি জন্ম থেকে অন্ধ, ওই ভিখারি বাবা কি কোনোদিন তার ওই ভিখারি মেয়েটাকে কোটিপতি ছেলের সঙ্গে বিয়ে দেবে? কারণ অন্ধ ছেলের সঙ্গে কেউ বিয়ে দিতে চায় না। কিন্তু সুবল ভেবেছে যে বিয়ে ওকে দিতেই হবে, কারণ ভীষ্ম যেভাবে চিঠি লিখে পাঠিয়েছে, বিয়েটা যদি না দিই তাহলে ভীষ্ম উঠে এসে আমাকে মারবে, আমার 100টা ছেলেকে মারবে, আর 100টা ছেলে মরে গেলে 100টা মেয়ে বিধবা হয়ে ঘুরে বেড়াবে, বাচ্চা বাচ্চা নাতিপুতি সবাই মিলে মরবে। একটা মেয়ের জন্যে তো আমার বংশ নির্বংশ হয়ে যাবে। তাহলে আমি কি করব? তাহলে আমার মেয়েটা তো ওর সঙ্গে তো বিয়ে দিতেই হবে, কারণ একজন হয়তো মরবে কিন্তু আমার এতজন তো বেঁচে যাবে। কিন্তু আমি বাবা হয়ে কি করে বলবো যে তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? এটা আমি পারবো না, এটা পারবো না। তাতে কপালে যা আছে তাই হবে, আমি বিষ খেয়ে মরে যাব। এই যে মরবো, কিন্তু মরাটা এত সোজা নয়। 1 সপ্তাহ হয়ে গেছে, সুবল গান্ধারীর সঙ্গে কোনো কথা বলে না। গান্ধারী বাচ্চা মেয়ে নয়, উপযুক্ত মেয়ে। সেই উপযুক্ত গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে বলে না। আমার অন্যায়টা কি? আমার অপরাধটা কি? আমি কি করেছি? আজকে আমি বাবাকে ধরবো। একদিনে রাত্রিকালে নিজের বিছানায় না ঘুমিয়ে সারা রাত্রি ধরে বাবার দরজার সম্মুখে বসে আছে। সকালবেলা যেই বাবা দরজা খুলেছে, সম্মুখে দেখতে পেল গান্ধারীকে। মা, ঘুমাইনিস রাত্রিতে? তার আগে বলো বাবা, আজকে 1 সপ্তাহ হয়ে গেল তুমি আমার সঙ্গে কথা বলোনি কেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? কেন তুমি কথা বলোনি? আজকে 1 সপ্তাহ হয়ে গেল, আমার হাতে তুমি জল পর্যন্ত খাওনি। ওষুধ খেলে আমাকে ডাকো, আজকে নিজে ওষুধ খাও। ভাত খেতে গেলে আমাকে ডাকো, তুমি নিজে ভাত খাও। কিন্তু মা যখন মরে গেল, আমার তখন জ্ঞান ছিল না, কিন্তু আমি শুনেছি তোমারই মুখে বাবা যে মা মরার সময় আমাকে তোমার কোলে দিয়ে গিয়েছিল আর বলেছিল যে আমার মেয়েকে কোনোদিন তুমি কাঁদাবে না। কিন্তু আজকে তুমি কাঁদাচ্ছ কেন? কি হয়েছে বলো? আমি বলতে পারবো না। গান্ধারী রে, আমি তোকে ভালোবাসি, আমি তোকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমি নিরুপায়, আমি তোর দিকে তাকাতে পারিনি, আমি তোর সঙ্গে কথা বলতে। কেন বলতে পারোনি? চিঠিটাকে ধরিয়ে দিয়েছে, দেখ চিঠিটা পড়ে দেখ। গান্ধারী চিঠিটা পড়ল, আর গান্ধারী চিঠিটা পড়ে বলে উঠল, বাবা, এর জন্যে তুমি কাঁদছ? জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না। আমার কপালে যদি অন্ধ ছেলে জোটে, আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। 100টা দাদা এসে দাঁড়িয়েছে। শকুনি বলে উঠল, বোন, ভীষ্মর কাছে আমরা 100টা দাদা মরে যাব, কিন্তু তোকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দেব না। গান্ধারী বলে উঠল, দাদা, তোদের আমি ভালোবাসি, তোরা মরে গেলে বৌদিগুলো বিধবা হবে। ওরা যে নিজের ঘর ছেড়ে চলে এসেছে এই ঘরটা কি ওরা স্বর্গ মনে করে জীবন কাটাচ্ছে? স্বামী যদি মরে যায়, স্ত্রীর মূল্য কি থাকতে পারে? বৌদিদের দিকে তাকা, ওরা যে তোকে প্রচন্ড ভালোবাসে।
তোরা যদি মরে যাস, বৌদিগুলো যে চোখের জলে কেঁদে যাবে। আমি গান্ধারী, সমস্ত পরিবারকে আমি বাঁচাতে পারি, তাই আমি নিজে মরবো, তোদের আমি বাঁচাবো। নিজে আমি অন্ধকারে ডুবে যাব, তোদের ঘরে আমি প্রদীপ জ্বেলে যাব। তাই বিয়ে যখন আমাকে করতে হবে, আমি অন্ধ ছেলেকে বিয়ে করে জীবন কাটিয়ে দেব। আমার বিয়ের প্রস্তুতি করো, বেশি দিন সময় নেব না, 3 দিনের মধ্যে আমি আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। শুধু তাই নয়, মেয়েরা বিয়ের পরে আবার 9 দিনে জোরে আসে স্বামীকে নিয়ে, কিন্তু আমি যেই আফগানিস্তানের মাটি ছেড়ে যাব, যিনি জীবনে কোনোদিন এই আফগানিস্তানের মাটিতে আমি আর পা রাখবো না। আমার স্বামীকে, অন্ধ স্বামীকে নিয়ে এই আফগানিস্তানের মাটিতে আমি আর কোনোদিন ফিরবো না। তৃতীয়, আমি চলে যাব, তোরা কোনোদিন আমার বাড়িতে যাবি না। জানবি তোদের বোনটা আজ থেকে মরে গেছে, তোরা তোদের মতো থাকবি, আমি আমার মতো থাকবো। তোরা কোনো দিনের জন্য আমার মুখ দেখার জন্য আমার শ্বশুরের ভিটায় পা রাখবি না। যেদিনকে শ্বশুরের ভিটাতে তোদের দেখবো, সেই দিনকে তোদের বোন বিষ খেয়ে মরে যাবে, তার আগে আমি বেঁচেই থাকবো। আমি জানি না স্বামীর সঙ্গে কেমন ঘর করতে হয়, শিখে নেব। অন্ধ স্বামীকে আমি বাঁচিয়ে রাখবো। যা, আমি কথা দিলাম 3 দিনের মধ্যে চলে যাব। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। 3 দিনই সকালে বেলা গান্ধারী স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে প্রণাম করে। আজকে রাধার চরণ ধরে বলে, ওগো রাধে গো, তুই একটা মেয়ে, আমি একটা মেয়ে, তোর পাশে কে দাঁড়িয়ে আছে? আমার পাশে তুই কাকে দাঁড় করিয়ে দিলি? সারা জীবনের মতো যে আমার পাশে থাকবে, সে জন্ম থেকে অন্ধ। সে অন্ধ বলে আমার কোনো দুঃখ নাই। রাধে, শুধু তোর চরণে একটা কথা জানিয়ে যাই, আমার বাবা যখন জলের জন্য গান্ধারী বলে ডাকবে, সেদিনকে তুই আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। আমি আর তো কিছুই চাই না, শুধু বাবাকে আচ্ছা বলুন তো, এটাই হলো বাবার প্রতি ভালোবাসা? গান্ধারী জানে যে আমি অন্ধকে নিয়ে কোনোদিন ঘর সংসার করতে পারবো না, কিন্তু আমার বাবা তো মরে যাবে, আমার দাদারা তো মরবে। তাই রাধে, আমার কথা আমি বলছি না, আমার বাবাকে বাঁচিয়ে রাখিস। আর কোনোদিন আমার বাবার সঙ্গে দেখা হবে না, কিন্তু ওকে তুই বাঁচিয়ে রাখিস। রাধার চরণে প্রণাম করে চোখের জল ফেলে যেই ঠাকুরের ঘরের দরজা খুলেছে, দেখলো 100টা দাদা বৌদি সবাই চোখের জলে কাঁদছে। কাঁদছে সুবল রাজা। গান্ধারীর চোখের জলটা মুছে নিয়ে বাবার মাথায় হাত দিয়ে বলল, কাঁদছ কেন? আমি চলে যাচ্ছি বলে আমাকে আশীর্বাদ করো, আমি ঠিক বেঁচে থাকব। মা, তোকে কি আশীর্বাদ করব?
শুধু এইটুকু বলতে পারি, রাজ রাজেশ্বরী হোক, এছাড়া আর আমার বলার কিছু নেই। ঠিক আছে বাবু, তোর আমার 100টা দাদা, এক এক করে প্রণাম করতে পারবো না, একসঙ্গে তোদের আমি প্রণাম করে নিলাম। ঠিক আছে বৌদি, দাদাদের দিকে লক্ষ্য রেখো, সময় মতো 1 ঘন্টা করে হরিনাম করো। আর দাদা তোদের ঘরে বলে রাখছি, বাবার দিকে খেয়াল রাখিস, বাবার সঙ্গে আর তো আমার দেখা হবে না, খেয়াল রাখিস বাবার দিকে। আমি চলে যাচ্ছি। গান্ধারী আস্তে আস্তে পালকিতে উঠতে যাচ্ছে। শকুনি পেছন থেকে বলে উঠল, গান্ধারী বোন আমার, আর তো কোনোদিন তোর সঙ্গে আমার দেখা হবে না, একবার আমার দিকে তাকাবি, শেষ দেখা তোর মুখটা আমি দেখে নেব। গান্ধারী জানে যে বড় দাদাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি যদি শকুনি দাদার মুখের দিকে তাকাই তাহলে আমি নিজে দুর্বল হয়ে যাব, আর আমি যেতে পারবো না। তাই পেছন থেকে ডাকছে শকুনি। গান্ধারী তাড়াতাড়ি করে পালকিতে উঠছে। বেয়ারাদের বলে উঠল, তোরা পালকি তাড়াতাড়ি চল, এখানে দাঁড়াস না। বেয়ারা পালকি তুলেছে। শকুনি বলে উঠল, বোন জোড়হাত করছি, একবার মুখের দিকে তাকা। কিন্তু গান্ধারী পালকির ভেতর থেকে শুধু পেছন থেকে হাতটা বার করে বলে উঠল, আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে, চলে যাচ্ছে। আমি আসবো না ফিরে, আসবো না ফিরে কোনদিন, আসবো না ফিরে, আসবো না ফিরে। বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, বিদায় চির বিদায়, চলে যায়। বিদায় চির বিদায়, বিদায় চির। রয়ে গেল পেছনে তার 100টা দাদা বৌদি, আফগানিস্তানের বউ ঝিয়েরা, রয়ে গেল সবার চোখে জল। গান্ধারীর পালকি ছুটে গেল হস্তিনাপুরে। হস্তিনাপুরটা এখন বর্তমান নাম হয়েছে দিল্লি। তাহলে আফগানিস্তান থেকে রথ এলো দিল্লিতে। এবার দিল্লির রাজপ্রাসাদে কি হচ্ছে? উলু 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 ধ্বনি, উলু গুলু গুলু ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন। ভক্তগণ সবাই বলে ভক্তগণ সবাই মিলে হরি ধ্বনি করে, ভক্তগণ সবাই বলে ভক্তগণ সবাই মিলে বল হরি গো। আনন্দ ধনা, আনন্দ হলো আনন্দ ধনা, আনন্দ ঘরে, আনন্দ হলো ধনে, আনন্দ ঘরে, আজ কি আনন্দ হলো ধনে,
একটা কথা না বললে নয়, ছেঁড়া কাপড়টা পরে না আসতে পারতে, আবার যে যার পেছনে ঘুরে তাকাচ্ছে। এখানে কেউ ছেঁড়া কাপড় পরে এসেছে? দেখুন, সবাই বউ দেখতে এসেছে, কিন্তু গান্ধারী তো বউ দেখার মাস্টার নয়। এই ভীষ্ম তো বউ দেখার মাস্টার নয়। যেই গান্ধারী দাঁড়িয়েছে, ভীষ্ম মাথা থেকে পা পর্যন্ত গান্ধারী তাকিয়ে দেখলো যে গান্ধারী যে কাপড়টা পরে আছে কাপড়টা ছেঁড়া। কাপড়টা ছেঁড়া দেখেই নিজে চিন্তা করছে যে আমি তো শুনেছি ওর বাবা আফগানিস্তানের রাজা, সেই তো মেয়েটাকে পাঠিয়ে দিল বিয়ের জন্য, তা ছেঁড়া শাড়ি পরে পাঠালো, একটা দামি তো শাড়ি পরিয়ে দিতে পারতো, তাই না? এ চিন্তা আপনাদের মধ্যে হবে। কিন্তু সুবল চেয়েছিল যে গান্ধারীকে সবচেয়ে দামি শাড়ি পরাবে, তাই গান্ধারীকে বলেও ছিল যে তুই সবচেয়ে দামি শাড়ি পরে যা। কিন্তু গান্ধারী তাতে বলেছিল, বাবা জীবনে কোনোদিন আর সুন্দর শাড়ি পরবো না। কেন পরবি না? কেন? তার একটাই কারণ, কেউ না জানলে বাবা তুমি ভালো করে জানো যে আমার সঙ্গে যার বিয়ে হবে সে হলো জন্ম থেকে অন্ধ। এক গ্লাস জল গড়িয়ে যার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাবার মতো ক্ষমতা নেই, সে হবে আমার প্রতিদেবতা, সে হবে আমার স্বামী। তাহলে আমি সুন্দর শাড়ি পরবো, আমার স্বামী দেখতে পাবেন। আমি সুন্দর চুলের বেনি বাঁধবো, আমার স্বামী দেখতে পাবেন। আমি সোনা দানা অলংকারে সাজবো, আমার স্বামী দেখতে পাবে না। তাহলে যে স্বামী আমাকে কোনোদিনের জন্য দেখতে পাবে না, তাহলে আমি সুন্দর করে সেজেছি, সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? শুনছেন এখন গান্ধারীর কথা? একবার চিন্তা করে দেখুন, তৈরি থাকুন গান্ধারীর মতো যেন মনোবৃত্তি আমাদের তৈরি হয়। গান্ধারী বলল সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? আমি সে প্রকৃতির মেয়ে নয়, তাই আমার স্বামী যখন দেখবে না, জীবনে কোনোদিন আমি সুন্দর সাজে জগতে কোনো মানুষকেও আমি আর দেখাবো না। তাই তিনি ছেঁড়া শাড়ি পরে চলে এলো। কিন্তু যে বাড়ির বউ হবে, যে বাড়ির বউ হবে সেটা সামান্য বাড়ি নয়, সেটা রাজপ্রাসাদ, রাজরানী হবে গান্ধারী। তাই ভীষ্ম বলল লোকজন দেখার আগে, এই এক কাজ কর, ওকে দামি শাড়ি পরিয়ে দে, সুন্দর সাজে সাজিয়ে দে। দাসীরা গান্ধারীকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সোনা দানা দিয়ে সাজাচ্ছে। লক্ষ্য করুন, সোনা দিয়ে সাজাচ্ছে, গান্ধারী হাসছে। যত সোনা দিয়ে সাজাচ্ছে গান্ধারী হাসছে। দাসীরা বলল এমন কানে সোনা জীবনে আমরা চোখে দেখতে পাই না। স্বামীদের বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে, একটা নাকের পর্যন্ত সোনার করে দেয়নি, আর তোকে এত সোনা দানা দিয়ে সাজাচ্ছি, তুই হাসছিস? তোর কি এগুলো পছন্দ নয়? গান্ধারী তাতে বলেছিল, শোন, সোনা সোনা সোনা, আসল সোনা হলো হরি নাম সোনা, আসল সোনা হলো কৃষ্ণ নাম সোনা। এ সোনা মূল্যবান নয়। কানে সোনা, হাতে সোনা, পায়ে সোনা, এ সোনা মূল্যবান নয়। গলায় মোটা সোনার মালা পরে তুমি মরে যাবে, কাঁদতে কাঁদতে সোনার মালা খুলে রেখে দেবে। সোনার মালা পরিয়ে কোনোদিন কাউকে শ্মশানে পাঠায়নি। কিন্তু কেউ যদি একটা তুলসী কাঠের মালা পরে মরে, কারো বাপেরও ক্ষমতা নেই যে মালাটাকে টেনে ছিঁড়ে তবে শ্মশানে পাঠায়। সেই জন্যে এসব সোনা কোনো মূল্য নেই। আসল সোনা হলো হরি নাম সোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে নামেই মানুষ, সে মানুষের কোনো মূল্য নেই। তাই একটা কথা বলে দিচ্ছি, ওরে তোরা যে সোনা দিয়ে সাজাচ্ছিস, এ সোনা আমার ঘরে অনেক আছে কিন্তু কোনোদিন সাজিনি। কেন জানিস?
কারণ আমার 100টা দাদা বৌদি যখন সকালবেলা হরিনাম করত, আমি ছোটবেলা থেকে কানে সেই হরিনাম শুনে গেছি। আমি জানি যে বাড়ির বউ হয়ে এসেছি, এ বাড়িতে ভালো মন্দ খেতে পাবো, সুন্দর করে সাজতে পারবো, কিন্তু হরিনাম শোনাবার মতো একটা মানুষ আমি খুঁজে পাবো। দুঃখ হলো আমার এইটি। তাই তোরা সাজাচ্ছিস সাজা, কারণ বউ হয়ে যখন এসেছি মাথা নত করে আমাকে থাকতে হবে, কিন্তু মনের দুঃখ মনে চেপে রাখলাম, হরিনাম শোনা আমার হবে। গান্ধারীকে সুন্দর করে সাজিয়ে দিল, আবার বিয়ের আসরে নিয়ে এলো। এবার গান্ধারী দূর থেকে লক্ষ্য করলো যে একটা মানুষকে দুটো হাত ধরে নিয়ে এসে দাঁড় করিয়েছে। কে? জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। কে? আজ গান্ধারী গলার মালা, উলুধ্বনি উলুধ্বনি বিয়ে। অন্ধের গলে আরে সেই মালা লইয়া দেখো গান্ধারীর গলে দিল। কি আনন্দ, কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। আরে শঙ্খধ্বনি উলুধ্বনি ভক্তগণ করে। কি আনন্দ হয়েছে দেখো হস্তিনানগরে। একবার জয়ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবে কি। তাহলে কোন পর্যন্ত শুনলেন? সুন্দরী মেয়ের সঙ্গে অন্ধ ছেলের বিয়ে হলো। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরে শুভরাত্রি, ফুলসজ্জার রাত্রি। ঘরটাকে ফুল দিয়ে সাজিয়েছে, কিন্তু যার সঙ্গে বিয়ে বিছানাতে বসে আছে ঠুঁটো জগন্নাথের মতো। কি করবে? গান্ধারী 1 গ্লাস দুধ নিয়েছে, সেই দুধে বিষ দিয়েছে। সেই দুধে বিষ না না ধৃতরাষ্ট্রকে মারবে বলে নয়, নিজে মরে যাবে বলে। সে জানে বিয়ে তো হয়ে গেছে। বিয়ে যখন হয়ে গেছে, ভীষ্মর আর বাপের ক্ষমতা নেই যে আমার পরিবারকে মারে। এবার বিয়ে হয়ে গেছে, বউ যদি মরে যাবে তো কি করবে? তাহলে আমার পরিবারকে তো আমি বাঁচিয়ে দিলাম, মরব। গান্ধারী কি করেছে? দুধে বিষ দিয়ে রাত্রিকালে সেই ঘরের দরজা খুলেছে। দরজা খুলে ভেতর থেকে দরজাটাকে দিয়ে অন্ধর দিকে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে এই হলো আমার পতি দেবতা, আমার কপালে জুটেছে। এক তো জন্ম থেকে অন্ধ, তারপরে পিচ রাস্তা যে কালো, তার চেয়ে বেশি কালো। কি করে ঘর সংসার করব? আমি তো মরেই যাব। জীবনে মেয়ে হয়ে আর জন্ম নেবো কিনা জানি না। তবে যাই হোক, এ তো আমার একদিনের স্বামী। পুরুষ মানুষকে কোনোদিন তো স্পর্শ করিনি, অন্তত স্বামীটার হাতটা ধরবো একবার, তারপরে বিষ খাবো। লক্ষ্য করব। গান্ধারী গিয়ে পাশে বসেছে, আর পাশে বসতেই কে 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 কে, আমি গান্ধারী। ও, দরজা বন্ধ করে দিয়েছ? হ্যাঁ, দরজাটা খুলে দাও। খুলে দেবো কেন? চলে যেতে হবে।
তোমার মাথায় সিঁদুরটা এখনো আছে না? হ্যাঁ, ওটা মুছে দাও। শাঁখাটা পরে আছো, হয় ভেঙে দাও, নালে খুলে ফেলো। খুলে ফেলবো, সিঁদুর মুছে দেবো কেন? আমি চাইনি তোমার জীবনটাকে তিলে তিলে নষ্ট করে দিতে। তুমি আমাকে বিয়ে করে কি পেয়েছো? আমি তো জানি তুমি ইচ্ছাকৃতভাবে আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। তুমি জানলে কি করে? জেনেছিলাম যখন শুভ দৃষ্টি হচ্ছিল। আমি তো দেখতে পাইনি, কিন্তু তুমি আমাকে দেখেছো। কিন্তু উলুধ্বনি শঙ্করধ্বনি চলছিল তখন, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তুমি গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ শুনতে পায়নি, আমি শুনতে পেয়েছিলাম। আর তখনই আমি জানতে পেরেছিলাম যে তুমি ভালোবেসে আমাকে বিয়ে করোনি, কেউ জোর করে আমার সঙ্গে তোমাকে চাপিয়ে দিয়েছে। তাই আমি একজন অন্ধ, এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, রাস্তা পার হওয়ার মতো ক্ষমতা নেই। তাই আমি তোমাকে মুক্তি দিচ্ছি। তুমি কোনো একটা ভালো ছেলেকে দিয়ে বিয়ে করো, তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। তোমার এই তো বয়স, সামনের দিন অনেক পড়ে আছে। জীবনটাকে এমনি করে তিলে তিলে নষ্ট করে দিও না। কেন এই ভুল কাজটা করছো? আমি তোমার সিঁদুর মুছে দিচ্ছি। মনে করো তোমার স্বামী ছিল বটে, কিন্তু সে মরে গেছে। আমি সিঁদুর মুছে দিচ্ছি, তুমি জানবে একদিনের সংসার ছিল আমাদের। আমি মরে গেছি, চলে যাও। গান্ধারীর জীবনে কোনোদিন পুরুষ মানুষকে কাঁদতে দেখেনি। কিছুদিন আগে সে কাঁদতে দেখেছিল তার নিজের বাবাকে, তার দাদা শকুনিকে। আজকে গান্ধারী দেখতে পাচ্ছে যে মানুষটা আমাকে বিয়ে দিল, যে মানুষটাকে নিয়ে এত আয়োজন ছিল, আজকে সেই মানুষটা আজকে ফুলশয্যার রাত্রিতে এমনি করে কাঁদছে। গান্ধারী বুঝে নিল যে আমি যদি একে ছেড়ে চলে যাই, আমি হয়তো সুন্দর জীবন ফিরে পাবো, কিন্তু মানুষটা তো মরে যাবে। তাহলে আমি গান্ধারী আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার অন্ধ স্বামীকেও তো আমি বাঁচিয়ে রাখতে পারি। দুধের গ্লাসটা ফেলে দিয়েছে, গান্ধারী হাতটাকে চেপে ধরেছে। যেই চেপে ধরেছে, ধৃতরাষ্ট্র বলে উঠল, তুমি আমার হাতটা ধরলে কেন? তুমি আমাকে ধরেছ, কিন্তু আমি তোমাকে ধরিনি। কিন্তু আমি যখন তোমার হাতটাকে ছেড়ে চেপে ধরবো, হাজার কষ্ট হলেও কিন্তু এই হাত আমি ছাড়বো না। কারণ গান্ধারী, আমার জীবনের যা কষ্ট আমি কাউকে বলতে পারিনি আজ পর্যন্ত। ওই দরজার সম্মুখে সকালবেলা আমাকে বসিয়ে দেয়। বলতে পারো গান্ধারী, একটা মানুষ কতক্ষণ চুপ করে থাকতে পারে? কেউ আমার সঙ্গে কোনো কথা বলে না, কেন জানো? কারণ আমি জন্ম থেকে অন্ধ বলে। আমাকে এক গ্লাস কেউ জল দিতে চায় না, কেন জানো? আমি জন্ম থেকে অন্ধ বলে। আমাকে সম্মুখে ভাত ধরে দেয়, কিন্তু ভাতের থাল আমি খুঁজে পাইনি, কেন? আমি জন্ম থেকে অন্ধ বলে। তাই তুমি আমাকে ভালোবাসছো, আমি ভালোবাসার কাঙাল। বলো গান্ধারী, বলো গান্ধারী। বাচ্চা ছেলেরা মনের দুঃখে, মনের কষ্টে যেমন মায়ের কোলে মাথা নামিয়ে দেয়, তখন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়েছে। হাত দুটো দিয়ে গান্ধারীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। গান্ধারী বলে উঠল, তুমি কাঁদছো কেন? আমি যাব না, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না, তোমাকেই বাঁচিয়ে রাখবো। ভগবান, আমি কি ভাবলাম আর কি হয়ে গেল? আমি ভেবেছিলাম এই রাত্রিতে আমার জীবনটা শেষ করে দেবো, কিন্তু এখন দেখতে পাচ্ছি তো আমাকে বেঁচে থাকতে হবে। আমি যদি বেঁচে না থাকি, মানুষটা তো মরে যাবে। এই মানুষটা এত করে কাঁদছে, ওঠো, চোখের জল মোছো। আমি আফগানিস্তানের মেঘান্ধারী,
আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিলাম, এই পৃথিবীর মানুষ তোমাকে ছেড়ে চলে গেল, এই গান্ধারী জীবনে কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। আজ থেকে আমি হস্তিনার রাজরানী, তুমি হবে রাজা। কোনো মানুষ যদি তোমাকে ঘৃণা করে আঙুল বাড়ায়, আমি তার হাত কেটে দেবো। আমার সম্মুখে কেউ যদি তোমাকে নিন্দে করে, তার আমি গলা টিপে মেরে দেবো। আমি গান্ধারী, আজকে আমার জীবন আমার নয়, তোমাকে বাঁচিয়ে রাখার জন্যই হবে আমার জীবন। আজ থেকে তোমাকে সুখে রাখবো, আনন্দে রাখবো। তোমার জীবনের শখ আহ্লাদ আমি নিজে মেটাবো। আমি যদি পরিবারের 101 জনকে বাঁচিয়ে রাখতে পারি, আমি তোমাকেও বাঁচিয়ে রাখবো। ধৃতরাষ্ট্র বলল, তুমি আমার শখ আহ্লাদ মেটাবে কি করে? আমি তো জন্ম থেকে অন্ধ। গান্ধারী বলল, তুমি জন্ম থেকে অন্ধ। এই আমি শাড়ির আঁচল ছিঁড়ে দিলাম। ধৃতরাষ্ট্র বলল, সবচেয়ে দামি শাড়ি তোমাকে পরিয়েছে, এ শাড়ির আঁচল তুমি ছিঁড়ছ কেন? গান্ধারী বলল, শোনো স্বামী, স্বামীর টাকা থাকলে মাসে মাসে শাড়ি পাল্টানো যায়, কিন্তু একজন স্ত্রী কোনোদিন মাসে মাসে স্বামী পাল্টাতে পারে না। যে সিঁদুর তুমি আমার মাথায় তুলে দিয়েছ, এ সিঁদুর মোছার নয়, এ সিঁদুর ফেলে দেওয়ার জন্য নয়। তাই শাড়ি ছিঁড়ে গেলে পাল্টানো যায়, স্বামী ছিঁড়ে গেলে পাল্টানো যায় না। তাই এ শাড়ির আঁচল ছিঁড়ে তুমি জন্ম থেকে অন্ধ, আর আমি আমার চোখে বেঁধে আজ থেকে হয়ে গেলাম আমি চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে অন্ধ, চোখ থাকতে। যে গান্ধারীকে মহাভারতের পাতায় সর্বদাই চোখে কাপড় বাঁধা অবস্থায় দেখতাম, কিন্তু তিনি কেন চোখে কাপড় বাঁধতেন? একমাত্র ওই অন্ধ স্বামীকে বাঁচাবার জন্য। শুরু হয়ে গেল দুটি অন্ধের স্বামী সেবা। প্রাণ রমন হৃদি ভূষণ, আমার হৃদয় রতন স্বামী। প্রাণ রমন হৃদি ভূষণ, হৃদয় রতন স্বামী। অন্তর বাহিরে নিরক্ষী তোমারে অগয়ন তর জানি। আখির নয়ন মনি মন চিন্তা মনি। আমার আখির নয়ন মনি মন চিন্তা মনি। মরণের অনুভূতি স্মৃতির স্মরণী, এক মোর এক প্রাণে তুমি আর আমি, অগয়ন তর জানি।
বিভূষণ হৃদয়ের তোর বাহিরে নিরখিত